আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আবার আমরা শুরু করছি, হ্যাঁ? তো প্রথমে দেখো এখানে হলো গোলজি বডির বিভিন্ন নামগুলো আমরা লিখছি। আম আ এই যে বিভিন্ন নামগুলা এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, আবার মেডিকেল অ্যাডমিশনে আসছে, আবার বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন গুলাতেও আসছে, হ্যাঁ? তো এইজন্যে ভিন্ন ভিন্ন নামগুলো আমরা মনে রাখবো। তবে বোর্ড পরীক্ষাতে হয়তো এত নাম মনে না রাখলেও চলবে। তবে এগুলা যখন বিশ্লেষণ করবো তখন খুব সহজে বুঝতে পারবো যে কেন এরকম নাম হলো আরকি, হ্যাঁ? আচ্ছা, এখন হলো যে এখানে দেখছো ২ টা ছবি। আসলে গোলজি বডির ছবি ২ টা আঁকার দরকার নাই বোর্ড পরীক্ষার সময়। সহজটা আঁকবা, এটা আঁকবা। তাহলেই হয়ে যাবে, হ্যাঁ? এটা আমি আঁকছি কেন? বোঝার সুবিধার জন্য। তো আগে আমরা একটু চিহ্নিত করে নিই, তারপরে বিস্তারিত আলোচনা করব। কেন কার নাম এমন হলো আরকি। তাহলে দেখো ট্রানজিশন ভেসিকল মানে ঝিল্লিবদ্ধ ভেসিকল। আর অমসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম মানে রাইবোজোম যদি লেগে থাকে তাহলে অমসৃণ, আর রাইবোজোম না থাকলে তার নাম হলো মসৃণ। ইয়ার মানে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, বন্ধু হলে একাই বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে গেলে একটু বলো, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা দেখি যে এইখানে যে আমরা লম্বা লম্বা অংশ দেখছি এদের কি নাম। তো এদের নাম এখানে মোট ৬টা আছে। তো এদের প্রথম দিকের মানে যেটা হলো এদিকে কিন্তু নিউক্লিয়াস আছে, হ্যাঁ? এই জায়গাতে ধরো নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের কাছাকাছি জায়গার যে লম্বা লম্বা থলের মতো অংশ এর নাম হলো সি স্পেস। সি স্পেস এর বাংলা কি? কেন এর নাম সি স্পেস হলো একটু পরে বলছি, এটা আগে লিখে নিই। এটার নাম হলো ট্রান্সফেস। ট্রান্সফেস, হ্যাঁ? আর মাঝে যেগুলো আছে মাঝের একটুকুর নাম হলো মিডিয়াল সিস্টারনি। মিডিয়াল সিস্টারনি। সিস্টারনি। আচ্ছা, তাহলে আর কি থাকলো? এখানে দেখো এটা তো প্লাজমা মেমব্রেন একটা আছে। এটার নাম সেক্রেটারি ভেসিকল। এটার নাম হলো সেক্রেটারি ভেসিকল। আচ্ছা, এখন এগুলা কিন্তু এত কিছু সবগুলো শুধু বোঝার জন্য, হ্যাঁ? পরীক্ষাতে এই সব কিছু চিহ্নিত করতে হবে না। এইখানে কয়েকটা জিনিস চিহ্নিত করতে হবে। যেমন ধরো এই জিনিসগুলোকে বলা হয় ভ্যাকিউল। এটা চিহ্নিত করতে হবে। ভ্যাকুল ভ্যাকিউল। আর এই জিনিসগুলোকে বলা হয় সিস্টার্নি। এই জিনিসকে বলা হয় সিস্টার্নি। আচ্ছা, সিস্টার্নি আর সিস্টার না এর মধ্যে কিছু পার্থক্য আছে। যদি আমি বলি সিস্টার না, তাহলে এটা হলো এক বচন। এটা হচ্ছে এক বচন, মানে একটা চিহ্নিত করলে সিস্টার না হবে। এটা কি? এক বচন, ঠিক আছে? আচ্ছা, বহু বচনে সিস্টার নেই। এখন কথা হলো সিস্টার না কেন এর নাম সিস্টার না হলো, তাই না? তোমার নাম কি জানো? নাভিদ। ও, নাভিদ। আচ্ছা, নাভিদ হলো। বলতে পারবা যে সিস্টার না নাম কেন হয়েছে অনুমান করে? পারা যাবে? পারা যাবে না। আচ্ছা, না পারাটাই স্বাভাবিক, কারণ তোমরা তো এখনো অনেক ছোট এবং 9 তো একটু বিস্তারিত পড়বে, তাই কি না? আচ্ছা, তাহলে দেখো সিস্টার না নামকরণ হচ্ছে সিস্ট থেকে। সিস্ট মানে লম্বা থলে। সিস্ট মানে লম্বা থলে। অর্থাৎ এই যে অংশটা দেখছো এরা হলো লম্বা লম্বা থলের মতো। লম্বা লম্বা থলের মতো। সেজন্য এর নাম হয়েছে সিস্ট থেকে সিস্টার না। বহু বচনে সিস্টার নি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা আসি এখানে আরো কিছু বিষয় চিহ্নিতকরণ করার আছে, কারণ বইয়ের ভাষার মধ্যে এগুলা সব কথাই পাওয়া, কিন্তু তুমি যদি ছবিতে এগুলো না চিনে রাখো তাহলে তোমার বুঝতে সমস্যা। মানে বইয়ে দেখবা যে এইসব কথা সব লেখা আছে, আমি যা যা চিহ্নিত করছি না সবকিছুই কিন্তু বইয়ের মধ্যে পাবা, কিন্তু তুমি যদি ছবিতে না দেখো তাহলে আবার জটিলতা আছে, তখন তুমি বুঝতে পারবে না যে এগুলো আসলে কি। আচ্ছা, এখন সিস ফেজের একটা সিস্টার না তার একটা আলাদা নাম। ধরো সিস ফেজের একটা সিস্টারের নাম বলছি
এর নাম হলো সিস সিস্টারনা। সিস সিস্টারনা, সিস সিস্টারনা একটাকে যদি চিহ্নিত করি, ঠিক আছে? কেউ বুঝতে না পারলে একটু বলবা, হ্যাঁ? ঠিক আছে, এইটুকু পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? তোমাদের সমস্যা আছে কি এইটুকু? আচ্ছা, তোমাদের সবার নাম মুখস্থ করতে একটু সময় লাগবে, আস্তে আস্তে হয়ে যাবে। তোমার নামটা বলো, এর যেমন নাম মুখস্থ হয়েছে। পঞ্চমী। তোমার নাম তেজস্বী। পঞ্চমী আছে। পঞ্চমী তো পঞ্চগড় আছে, এটা কি বলে? তেজস্বী না? তো তোমার নামটা শুনতে তেজস্বী। আচ্ছা, নাভিদ। ঠিক আছে, তোমাদের নাম মনে আছে আর কি, হ্যাঁ? সেটা বলে দেবো, তোমার নাম মনে আছে। আচ্ছা, তাহলে এখন দেখো যে সিস্টেস তো দুইটা মিলে সিস্টেস ছিল, আর সিস্টেজের সর্বশেষ যেটা মানে যেটা একবারে নিউক্লিয়াসের দিকে আছে তার নাম হলো সিস সিস্টারনা। এখন জানা দরকার সিস নামকরণটা কেন হলো, সিস নামকরণটা কেন হয়েছে। তাহলে সেটা একটু বুঝো। সিস নামকরণটা হয়েছে এই কারণে, সিস মানে সেম দিক, সেম সাইড, হ্যাঁ? তাহলে সিস মানে হলো সেম দিক, সেম মানে বুঝো তো একই দিক, সেম সেম সিস্টেম না। সেম বলতে কি বোঝায় যে এই যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা এখান থেকেই কিন্তু আসলে গোলজি বডির সৃষ্টি হয়েছে, এবং এমন করে আছে মানে এটা হচ্ছে এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে মুখ করে আছে, এবং এরকম একটা সর্বশেষ সিস্টেজের সর্বশেষ যেটা সেটা আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে কি সেম, দেখতে প্রায় সেম, তাই এর নাম হলো যে সেম সিস্টেম, মানে সেম দেখতে, এইটা যেমন দেখতে এটাও প্রায় সেম, এটা বোঝাচ্ছে আর কি, হ্যাঁ? এই জন্য এর নাম হচ্ছে যে সিস সিস্টেম, মানে সেম সিস্টেম, বুঝছো? ঠিক আছে, তো এটার নাম সেম সিস্টেম না বলা হয়, আবার এর নাম হলো আরেকটা আছে সেম সিস্টেম ছাড়াও সেম ফেজও বলা যেতে পারে, হ্যাঁ? এটাই আছে মানে সিস সিস্টেম যেহেতু লেখা আছে এটাই তোমরা জেনে রাখো। আবার এদিকে দেখো দুইটা মিলে টেন্স ফেজ হয়েছে, তাহলে টেন্স ফেজের সর্বশেষ তো এটা, তো এটার নাম হলো, শুধু এটার নাম কি, এটার নাম হলো টেন্স সিস্টেম না। টেন্স মানে বিপরীত দিক, টেন্স সিস্টেম না, টেন্স মানে বিপরীত দিক, বিপরীত দিকে সিস্টার না। কেন বিপরীত দিক? কারণ এ তো মুখ করে আছে এদিক করে, তাই না? তাহলে এ মুখ করেছিল মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে, তাই এটা সেম, আর এটা কি সেম এর বিপরীত না? টেন্স মানে বিপরীত, তাহলে বিপরীত দিকের সিস্টেম না, বিপরীত দিকের সিস্টেম না। বুঝতে পেরেছো কি? জয় সমস্যা আছে এটিকের মধ্যে কোনো? বুঝতে যাচ্ছে তো? বুঝতে না বলে বলবা, হ্যাঁ? বুঝতে যাচ্ছে? আচ্ছা, তেজস্বী এই পর্যন্ত ক্লিয়ার? পঞ্চমী এটা ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, তাহলে এবার দেখো, তারপরে তোমাদের কিন্তু সবসময় বলবো যে তোমরা কিন্তু যদি মনে করো যে বেশি আর কি শিখতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমার ফেসবুক আইডির সাথেও অ্যাড হবা, মেসেঞ্জারের সাথে অ্যাড হবা, হোয়াটসঅ্যাপের সাথে অ্যাড হবা। ভাষায় পড়তে পড়তে কোনো এক জায়গায় কোনো একটা লাইন তোমার ধরো বুঝতে একটু সমস্যা হচ্ছে, না বুঝে মুখস্থ কখনোই করবা না, সাথে সাথে আমাকে কল দিবা, অথবা আমার মেসেঞ্জারে কোশ্চেনটা একটু লিখে রাখবা, তাহলে আমি তোমাকে আবার কল দিব, ব্যাক কল করবো, অথবা ওখানে উত্তর লিখে দেবো, ঠিক আছে? তাহলে তোমার জন্য খুব সহজ, তুমি একা নাই, সবসময় ভাববা তুমি বায়োলজি করার জন্য একা নাই, তোমার সাথে আমিও আছি, তাই কি না? আমি 24 ঘন্টা তোমার পাশে আছি, তাহলে তোমার আর ভয় কিসের, তাই কি না? যে যারা এরকম তারা কিন্তু ভালো ভালো জায়গায় চান্স পায়। আমার যে গতবার 19 জনের মধ্যে 9 জন সরকারি মেডিকেলে চান্স পেয়েছে, এরা কিন্তু নিয়মিত পড়াশোনা করতো এবং আমার সাথেও যোগাযোগ রাখতো। তো তোমরা এরকম আমার সাথে যোগাযোগ রাখবা, তাহলে বায়োলজি তোমাদের সহজ হবে, ভুলে গেলে আবার জিজ্ঞাসা করবে, তাই কি না? ঠিক না? সুবিধা না এটা? আচ্ছা, তাহলে এটা একটু জানলাম। মিডিয়াল সিস্টেমটা কেন হলো? কারণ এটা মাঝখানে আছে, তাই সিস্টেম নি কেন? কারণ দেখো সিস্টেম না এক বচন, সিস্টেম নি বহু বচন, এটা আমরা দুইটা চিহ্নিত করছি না, সেজন্য এটা হলো কি মিডিয়াল সিস্টেম, মাঝে আছে তাই, মাঝে আছে তাই, ঠিক আছে? গোলজি বডির এখন নামগুলো সম্পর্কে একটু জানি। গোলজি যন্ত্র বা গোলজি বস্তু, যন্ত্র কেন যন্ত্রের মতো কাজ করে, এর মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ঘটে,
এখান থেকে ধরো মসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে বিভিন্ন ভেসিকল মানে ছোট ছোট গহ্বর, তারা আবার এর ভিতরে আসে, এখানে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ঘটে, তারপরে আবার এদের বের হয়ে চলে আসে। তো এই জন্য এই গোটা জিনিসটাকে একটা যন্ত্রের সাথে তুলনা করা হয়েছে, যন্ত্রের মতো। যে যেমন কাগজ তৈরি করা হয় একটা যন্ত্রের মধ্যে, ধরো কুশলের আশ্বাস দিল, তারপর ওখান থেকে কাগজ বের হয়ে চলে আসলো। এখানেও যদি এরকম ঘটনা ঘটে, এখান থেকে বিভিন্ন প্রোটিন টোটিন বের হয়, তারপরে এখানে এসে কিন্তু মডিফাই হয়, প্রোটিনটা মডিফাই হয়, হ্যাঁ, মডিফাই হয়ে তারপরে হচ্ছে বিভিন্ন ভেসিকল ছোট ছোট গহ্বর সিক্রেটরি মানে কি সিক্রেশন হয়, ক্ষরণ হয়, এবং সেটা কিন্তু খুবই মডিফাই উন্নত মানের প্রোটিন। প্রোটিন এখানে ধরো অত ভালো উন্নত মানের ছিল না, এর মধ্যে গেলেই উন্নত হয়ে যায়, বুঝছো, উন্নত মানের হয়ে যায়। যেমন তোমরা মানুষ তো সবাই পৃথিবীতে মানুষ, কিন্তু কেউ কেউ তখনই উন্নত হয় যখন পড়ালেখায় ভালো পজিশনে যায়, তাই না? তারপর তো সে উন্নত হয়, তাছাড়া কিন্তু তার কোনো দাম নাই। দাম আছে? এই এখনকার সময় পড়াশোনা তুমি যত ভালো তত তোমার তোমার তুমি তত ভালো ছেলে, তুমি তত ভালো মেয়ে, ঠিক না? তাই কিনা বলো? যে পড়াশোনাটা এমন একটা জিনিস, তুমি যদি ভালো করো, অনেকে বলে পড়াশোনা যদি তুমি ভালো করো তাহলে তোমার 7 গুণ মাপ, তাই কিনা? তুমি পড়াশোনা করো না, এমনি মনে করো খুব ভালো, কিন্তু তুমি অলস জীবন যাপন চালাও, তুমি মনে করো খুব ভালো, ওই ভালোর কোনো দাম আছে? ভালোর কোনো দাম আছে? বিএটের সময় তোমার হচ্ছে যে কি করবে, যে তোমার তোমার কাছে ধরো তোমরা মেয়ে, তোমাদের কাছে প্রস্তাব আসলো যে একটা খুব ভালো ছেলে পাওয়া গেছে, তুমি সবার আগে জিজ্ঞেস করবে না যে সে কি করে? তখন সে কিছুই করে না, বেকার, তবে খুব ভালো ছেলে, তুমি বলবা নাকি আমি আজকে বিয়ে করবো, তাই বলবা না? বলবা না, আগে বলবা কি, যেটা বাস্তব কথা, আগে বলবা যে সে কি চাকরি করে বা কি এটা সেটা কিনা। তাহলে ক্যারিয়ার ছাড়া কোনো দাম আছে? আর ক্যারিয়ার তৈরি করার এখনই তোমাদের সর্বশ্রেষ্ঠ সময়, সময় পার হলে আর সুযোগ আছে করার, আর করার সুযোগ নেই। আমি আমার সময় মেডিকেল অ্যাডমিশনে 1 মার্কের জন্য চান্স পাইছিলাম না, তো পরে আবার ওয়েটিং আসছিল, কিন্তু আমি যোগাযোগ করিনি, আমি চান্স পাইনি, তাই না? তাহলে আমি যদি মানে হয়তো পড়ার মাত্রাটা আরেকটু বেশি হতো, তাহলে ওয়েটিং কেন, প্রথমে মেরিটে হয়ে যেত, পরে আসছিল, ওটা আমার দুর্ভাগ্য। তাহলে কি, আজকে হয়তো তোমাদের সাথে আমি ডাক্তারের চেম্বারে থাকলাম, তোমরা রোগী হিসেবে আমার সাথে, ঠিক না? ঠিক না? দেখো হচ্ছে তো স্টুডেন্ট, ঠিক না? তাহলে কি যে আসলে যে তোমাদের সময় পার হলে, যেমন আমি কি এখন আর পারবো না তো, তাই না? ঠিক না? তাহলে তোমাদের কিন্তু এখন সময়, তোমাদের সময় পার হলে আর কিন্তু কোনো সুযোগ নাই, ঠিক কিনা? তারপরেও আমি কিন্তু অনেক বড়কালে, এই মনে করো এই 1 বছর আগেও 2 বার স্বপ্ন দেখছি যে আমি সরকারি মেডিকেলে, রাজশাহী মেডিকেলে চান্স পাইছি, ওই যে পাইনি সেটাই স্বপ্নে দেখছি যে চান্স পাইছি, হ্যাঁ, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। তো এখন স্বপ্নটা একটু উল্টাপাল্টা, হ্যাঁ। এখন আমি রুটিন টুলতে গেছি, বুঝছো, যে ক্লাস করতে হবে, সরকারি মেডিকেলে গেছি, রুটিন টুলতে গেছি, ক্লাস হলো 7:30, হ্যাঁ। তো আমি এখন ভাবছি যে আমি 2 জায়গাতেই পড়বো, রাজশাহী মেডিকেলে পড়বো, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বো। আমি তারপর আবার মনে করো আসছি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আসে ওখানে রুটিন করে দেখছি, ওখানে ক্লাস হলো 9টায়। আমি ভাবছি যে মেডিকেলে 7:30 থেকে 9টা, তাহলে তো আমাকে তাড়াতাড়ি আসতে হবে, কিছু সময় কি আমি আসতে পারবো? আমাকে তো দুটাতেই পড়াই লাগবে। তখন আবার ভাবছি আমাকে কেন 2 জায়গায় পড়তে হবে, কারণ যেহেতু আমি হচ্ছে প্রাইভেট পড়াই, তাই আমার অনার্স মাস্টার্স করতে হবে এই সাবজেক্টে, নাহলে তো আমি ভালো শেখাতে পারবো না। তাহলে চিন্তা করো, মানে স্বপ্ন কি উল্টা পাল্টা না? এটা কোনো মাথা মুন্ড আছে? তাহলে কেউ কোনোদিন 2 জায়গায় পড়তে চাইবে? আমি এবার ভাবছি আমি যেহেতু প্রাইভেট পড়াই, তাই আমার উচিত হবে যে আমার 2 জায়গাতেই পড়া, তাহলে ওইদিকে অনার্স না করলে আমি ডিগ্রি শিখাতে পারবো না তো, হ্যাঁ। মেডিকেলে খালি মানব দেহ সম্পর্কে, অন্যান্য বিষয় তো আমি শিখাতে পারবো না, কোষের এইসব এগুলো তো শিখাতে পারবো না। তো ওদের উল্টা পাল্টা স্বপ্ন আর কি। আচ্ছা, এখন আর কোনটা বাংলা সিক্রেটরি বাই সিক্রেশন, এটা হলো ট্রানজিশনাল ভেসিকল নাম হয়েছে কেন, যে ট্রানজিশনাল মানে ঝিল্লিবদ্ধ, মানে যখন এখান থেকে রাসায়নিক উপাদান বের হয় তখন ঝিল্লিতে এই যে ঝিল্লি সহ বের হয়েছে, তো তাই এর নাম ট্রানজিশন ভেসিকল। আচ্ছা, এই নামগুলো জানি, গোলজি যন্ত্র জানলাম, গোলজি বস্তু তাও জানলাম, গোলজি কেন নাম হচ্ছে এটাও তোমরা জানো, এটা 19 ছিল ক্যামিলো গোলজি, তাই না? ক্যামিলো গোলজি নামে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন, তাই না? এই জন্য এরকম নাম। তো তারপরে গোলজি ক্ষেত্র, ক্ষেত্র বলতে বোঝায় এরকম যে অনেকগুলা সিস্টান্যযুক্ত একটা গঠন, এই জন্য এটাকে ক্ষেত্র বলা হচ্ছে। অ্যাপারেটাস বলা হচ্ছে যে যন্ত্রের মতো, এটা যে অ্যাপারেটাস বলতে একটা ব্যাগের মধ্যে ধরো
অনেক কিছু থাকে, কেচি হাতুড়ি যন্ত্রপাতি, তখন এগুলাকে অ্যাপারেটাস করা হয়। হ্যাঁ, তো এইটা এরকম বিভিন্ন বিভিন্ন জিনিস, ভেসিকল আছে, লম্বা লম্বা সিস্টারনি আছে, সিস্টারনা আছে, তাই না? তো এটা একটা অ্যাপারেটাস এর মতো বিভিন্ন ধরনের পার্টস আছে একসাথে অনেকগুলা, এই জন্য এর নাম অ্যাপারেটাস। এখন দেখো ইডিওসম নাম কেন হলো? ইডিও মানে অস্বাভাবিক। ইডিও এর বাংলা অর্থ অস্বাভাবিক। এর বাংলা অর্থ অস্বাভাবিক। কেন অস্বাভাবিক? যে শুক্রাণুর মধ্যে যে গোলজি বস্তুটা থাকে, শুক্রাণু মনে করে এর মধ্যে যে গোলজি বস্তু থাকে, সেই গোলজি বস্তু কিন্তু দেখতে এরকম না, হ্যাঁ, বা এরকম না, সেটা জাস্ট একটাই থলির মতো গঠন, একটাই থলির মতো গঠন। তো এই জন্য এটার নাম হচ্ছে অস্বাভাবিক বস্তু। সোম মানে কি? বস্তু। সোম কথাটা আছে সোমা থেকে। সোমা মানে কি? দেহ। সোমা মানে দেহ বা বস্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা অস্বাভাবিক বস্তু বা অস্বাভাবিক দেহ, তাই না? এই এরকম নাম হয়েছে। ডিকটিওসোম নাম কেন হয়েছে? ডিকটিয়ন, ডিকটিয়ন, ডিকশন হবে না, উচ্চারণটা আসলে ডিকটিয়ন। হ্যাঁ, ল্যাটিন শব্দ এটা। এর অর্থ হলো চ্যাপ্টা থলে। এর অর্থ চ্যাপ্টা থলে। তাহলে এই জিনিসগুলো দেখতে থলে, তবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা ধরনের থলে। থলেটা কি? একটু চ্যাপ্টা ধরনের থলে। এই দুই একই জিনিস দুইবার নাম লিখতে দেয়, ডিকটিওসোম, ইডিওসোম। এটা আরেকটা ছিল, ছুটে গেছে, অন্য বইগুলো আমি নোট করে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে লিপোকন্ডিয়া, আরেকটা লেখো তো, লিপোকন্ডিয়া, এটা ছুটে গেছে। লিপোকন্ডিয়া, লিপোকন্ডিয়া, লিপো আরেকটা নাম হলো লিপোকন্ডিয়া, লিপোকন্ড্রিয়া, লিপোকন্ডিয়া। তো লিপোকন্ডিয়া নামকরণটা কেন হয়েছে? লিপিড ধারণকারী বস্তু বা দেহ। লিপোকন্ডিয়া মানে লিপিড ধারণকারী, লিপিড ধারণকারী বস্তু, লিপিড ধারণকারী, লিপিড ধারণকারী, লিপিড ধারণকারী বস্তু বা দেহ। এবার দেখো প্যাকেজিং কেন্দ্র। প্যাকেজিং কেন্দ্র নাম কেন হলো? প্যাকেজিং কেন্দ্র নাম এই কারণে হয়েছে যে এইখান থেকে, এর উপরে তো নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে বিভিন্ন ধরনের এনজাইম আসে। হ্যাঁ, আসার পরে পরবর্তীতে এখানে একটা ভেসিকল হয়। এই ভেসিকলটা যখন এর মধ্যে ঢুকে, এর মধ্যে যে চলে আসলো, তখন যে এই জিনিসটা সুগঠিত করে, মানে এখানে অনেক ভুলভাল উপাদান থাকে, সেগুলা কারেকশন করে ঠিকঠাক করে, করার পর এবার হচ্ছে এটা কোথায় যাবে সেটা গোলজি বডি কিন্তু ঠিক করে যে এটা কোথায় যাবে। এটা কি প্লাজমা মেমব্রেনে যাবে, নাকি কোষ প্রাচীর তৈরি করার জন্য যাবে, নাকি প্লাস্টিডে যাবে, নাকি মাইটোকন্ড্রিয়াতে যাবে, সবকিছু নির্ধারণ করে কে? এই গোলজি বডি। কিন্তু এই গোলজি বডি এমনি এমনি পাঠায় না, এটা এর মধ্যে ঢুকলে এই ভেসিকল ভেঙে যায়। তারপরে যখন এটাকে মডিফাই করে যখন বের করবে, তখন আবার একটা ভেসিকল করে দেয়। এই যে সিক্রেটরি ভেসিকল আবার একটা প্যাকেট করে দেয়। যেহেতু প্যাকেট করে দিতে পারে, তাই এর নাম প্যাকেজিং কেন্দ্র। প্যাকেট করতে পারে, তাই এর নাম কি? প্যাকেজিং কেন্দ্র। যেহেতু প্যাকেট করতে পারে, তাই এর নাম প্যাকেজিং কেন্দ্র। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কোষের ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ নাম কেন হয়েছে? কোষের ট্রাফিক পুলিশ এই কারণে নাম হয়েছে, তোমরা জানো যে ট্রাফিক পুলিশ যারা হয় তারা কিন্তু চার রাস্তার মোড়ে দাঁড়ায় আছে, মনে করো কোন গাড়ি যাবে আর কোনটা যাবে না, এটা কিন্তু ট্রাফিক পুলিশেরই দায়িত্ব থাকে, তাই না? যে চার রাস্তার মোড়ে ধরো তিনটা রাস্তা বন্ধ করে দেয় অনেক সময়, তবে এক রাস্তা বলে যে আপনারা যান, এরকম করে না? তো তার মানে সেই নিয়ন্ত্রণ করে কোন রাস্তা দিয়ে গাড়িগুলা যাবে আর কোন রাস্তা দিয়ে আপাতত যাবে না, নিয়ন্ত্রণ করে না? নিয়ন্ত্রণ করে। তাহলে এও কিন্তু এই কাজই করে। এই বস্তু ভিতরে ঢোকার পর এটাকে প্রসেসিং করে যখন বের করে, তখন সেখানে কিন্তু এমন কিছু উপাদান যুক্ত করে, সেই উপাদান যুক্ত থাকার কারণে সে বুঝে আমাকে এখন কোথায় যেতে হবে, আমাকে এখন কোথায় যেতে হবে, আমাকে প্লাজমা মেমব্রেনে যেতে হবে, নাকি কোষ প্রাচীর তৈরি করার জন্য কোষ প্রাচীরের ওই যে মাকুতন্ত্রের মিডিলে যেতে হবে, নাকি হচ্ছে আমাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেতে হবে। সবকিছু কিন্তু গোলজি বডি নিয়ন্ত্রণ করে দেয়, মানে গোলজি বডি ঠিক করে দেয়। সেজন্য এর নাম হচ্ছে যে কোষের ট্রাফিক পুলিশ। কোথায় যাবে?
এই রাস্তা দিয়ে যাবে না এদিক দিয়ে অন্য কোথাও যাবে, সব নিয়ন্ত্রণ করে হলো গোলজি বডি। এই জন্য এর নাম হলো কোষের ট্রাফিক পুলিশ। গোলজি কমপ্লেক্স, কমপ্লেক্স মানে জটিল। গোলজি কমপ্লেক্স বলতে বোঝায় জটিল, এর মধ্যে জটিল ধরনের বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, এই জন্য এর নাম কমপ্লেক্স। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, উদ্ভিদেও কিছু কিছু উদ্ভিদেও কিন্তু কি আছে, কিছু কিছু উদ্ভিদেও আছে হলো গোলজি বডি, কিছু কিছু উদ্ভিদে গোলজি বডি আছে। তো তাদেরকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কারণ উদ্ভিদে যে গোলজি বডি আছে তারা মূলত কি করে, যে কার্বোহাইড্রেট তৈরি করে। তারা কি করে, কার্বোহাইড্রেট তৈরি করে। গোলজি বডি কার্বোহাইড্রেট তৈরিতে ভূমিকা রাখে। তারপরে কি থাকলো, আর কিছু তো নাই, শেষ তাই কি না? এবার আমরা বইয়ে একটু এমসিকিউ গুলা দাগিয়ে নেবো, এবার বই বের করব। গোলজি অ্যাপারেটাস এর নাম কেন? ও ধন্যবাদ তোমাকে। গোলজি অ্যাপারেটাস, অ্যাপারেটাস মানে কি, যন্ত্রপাতি, খুচরা যন্ত্রপাতি। হ্যাঁ, অ্যাপারেটাস মানে খুচরা যন্ত্রপাতি। যেমন ধরো যারা কারেন্টের কাজ করে তাদের একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের মধ্যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকে। তো গোলজি বডির যত কিছু দেখতে পাচ্ছ, এরা এরা বা এরা এখানে যেমন এটা 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 এই দেখতে পাচ্ছ না, এগুলো একটা যন্ত্রপাতির মতো কাজ করে, এই জন্য এর নাম অ্যাপারেটাস। বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ নাবিককে ধন্যবাদ। হ্যাঁ, তোমরা হচ্ছে বেশি বেশি কোশ্চেন করবা। হ্যাঁ, যত কোশ্চেন করবো তত শিখতে পারবা। এখন কোশ্চেন করতে মনে নাই, মনে পড়ছে না যে কি কোশ্চেন করবো, তাহলে পরে করবা, তাই কি না? ওই যে মেসেঞ্জারে লিখে করবা বা কল দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা বই আসি। দেখো এখান থেকে আমাদের বৈজ্ঞানিক নাম পড়তে হবে, যেটা যে মাজেদা বেগমের বইয়ে একটা তথ্য আছে, এটা হলো মাজেদা বেগমের বই আছে যে জর্জ নামে একজন বিজ্ঞানী প্রথম গোলজি বস্তু পর্যবেক্ষণ করেন। জর্জ, এটা মাজেদার বই আছে জর্জ নামে। মানে একটু অন্য বইয়ের তথ্যগুলো আমরা নোট করব, তাহলে আমাদের অ্যাডমিশন পর্যন্ত কোনো টেনশন নাই। হ্যাঁ, জর্জ নামে একজন বিজ্ঞানী প্রথম গোলজি বস্তু পর্যবেক্ষণ করেন। তারপরে এই ক্যামিলো গোলজি, তারপরে ক্যামিলো গোলজি তিনি হলো গোলজি বস্তু পর্যবেক্ষণ করেন, এবং তিনি কিন্তু আসলে নাম দিয়েছিলেন, এটা হলো আব্দুল আলিমের বই আছে, আবার মাজেদার বই আছে, ইন্টার রেটিকুলাম অ্যাপারেটাস। আসলে গোলজি বডি নিজে নাম দিয়েছিল, গোলজি বডি ক্যামিলো গোলজি, ক্যামিলো গোলজি নাম দিয়েছিল আসলে কি, যে ইন্টার রেটিকুলাম অ্যাপারেটাস। ইন্টার রেটিকুলাম, রেটিকুলাম রেটিকুলাম ইন্টার রেটিকুলাম অ্যাপারেটাস, অ্যাপারেটাস। এটা কিন্তু আসলে তিনি প্রথমে নাম দিয়েছিলেন, কিন্তু অন্যান্য বৈজ্ঞানিকরা বললো যে যেহেতু ক্যামিলো গোলজি এটা আবিষ্কার করছে, তাই তার নামটাই থাক। তখন তার নামেই এটা রাখা হলো, কিন্তু তিনি কিন্তু নাম দিয়েছিলেন একটা আলাদা, ইন্টার রেটিকুলাম। কেন? ম হবে কুলাম বানান। কেন? কারণ ইন্টার মানে মাঝে, অর্থাৎ কোষের ভিতরে, কোষের মাঝে কিছু জালিকাকার, রেটি মানে কি, জালিকাকার, রেটি মানে জালিকাকার, কুলাম মানে ছোট 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 জালের মতো, এটা তো জালের মতো তাই না, কিছু বস্তু, এটাই নাম দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো গোলজি বস্তু কোথায় কোথায় পাওয়া যায়। আদিকোষ মানে কোথায় পাওয়া যায় না, প্রথমে আদিকোষ, কিছু ছত্রাক, মশ, হান, শুক্রাণু, রোগীগুণিকায় গোলজি বস্তু থাকে না। এটা একটু লিখে নাও, অন্য বইয়ের তথ্য। আদিকোষ, কিছু ছত্রাক, আদিকোষ, কিছু ছত্রাক, আদিকোষ, কিছু ছত্রাক, মশ, হান, শুক্রাণু ও লোহিত কণিকায়, শুক্রাণু ও লোহিত কণিকায় গোলজি বস্তু থাকে না। সবাই লেখাটা বলো। আদিকোষ, ছত্রাক, মশ, তারপর হান, হান উদ্ভিদ বা টেরিডোফাইটা। তারপর শুক্রাণু ও লোহিত কণিকায়, হান, শুক্রাণু ও লোহিত কণিকায় গোলজি বস্তু থাকে না, গোলজি বস্তু থাকে না। এগুলো মেডিকেল মিশনে এই ধরনের অন্য বই তথ্যগুলা আসে, এই জন্য একটু নোট করে রাখতে হবে, তাহলে সুবিধা হবে। আর যকৃৎ কোষে 50-এর অধিক গোলজি বস্তু থাকে। যকৃৎ কোষে 50-টির অধিক
আর হচ্ছে প্যারামিয়ামান নামে এটাও নতুন বইয়ের তথ্য, মানে মাঝের বইয়ের তথ্য। প্যারামিবা এটা হচ্ছে একটা যে সামুদ্রিক অ্যামিবা, এটা হলো সামুদ্রিক অ্যামিবা। এদের দুইটি গোলজি বস্তু থাকে, হ্যাঁ সামুদ্রিক হচ্ছে অ্যামিবা, ওই যে এককোষী অ্যামিবা হলো এককোষী, তাই না? অ্যামিবার সরল বাংলা অর্থ কিন্তু পরিবর্তনকারী, কারণ অ্যামিবা হলো নিজের দেহকে পরিবর্তন করতে পারে, এর জন্য এর নাম হচ্ছে অ্যামিবা। বুঝছো? অ্যামিবা মানে পরিবর্তনকারী। বুঝতে রাখো সবার? আচ্ছা, অন্য বইয়ের আর কিছু তথ্য আছে কিনা দেখি। না, এই কয়টা অতিরিক্ত তথ্য আর কি। হ্যাঁ, এবার আমরা আমাদের বই আসি, আবুল হাসান স্যারের বই আসি। দেখো এখানে যেগুলো আমাদের পড়তে হবে, ৪র্থ নম্বর লাইন যে ক্যামিলো গোলজি সাল আসেনি কখনো পরীক্ষায়, সাল লাগবে না মুখস্থ করতে, যে পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষে এটি দেখতে পান। এটুকু ৪র্থ নম্বর লাইন, ৩য় ৪র্থ ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ, পাইছো? হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে এটাও কখনো আসে না, ডাল্টন ও ফেলিক্স, এটা আসে না। তোমাদের লাগবে হচ্ছে যে ভিন্ন নামগুলো তো আমরা ওইদিকেই পড়লাম, মানে নোটে করা হয়ে গেছে। এইখান থেকে কোনো এনজাইমের নাম মনে রাখতে হবে না, ওইদিকে শেষে আছে। তারপর এখানে একটু দাগায় রাখো যে গোলজি বডিতে, দেখো 2 লাইন পরে, গোলজি বডিতে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, বিভিন্ন প্রকার এনজাইম থাকে। ভিটামিন কিন্তু লিপিড জাতীয়ই হয়। হ্যাঁ, ভিটামিন কি? লিপিড জাতীয়। ফ্যাটি অ্যাসিড মানে তেলের মধ্যে থাকা অ্যাসিডকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এখন দেখো ভৌত গঠন, এটা সৃজনশীল হিসেবে বোর্ড পরীক্ষায় ঢাকা বোর্ডে 19 সালে আসছে। ভৌত গঠনটা ঢাকা বোর্ডে 19 সালে আসছে, ময়মনসিংহ বোর্ডে 23 সালে আসছে। আচ্ছা, এবার দেখো, এবার হলো আমরা পড়বো হচ্ছে ভৌত গঠনের মধ্যে না বোঝার একটা শব্দ হয়তো তোমাদের থাকবে, তাছাড়া বাকিগুলো বুঝতে পারবে না, কারণ এই যে সিস সিস্টেম, ট্যান সিস্টেম, এগুলো সব বলে ফেলেছি, এর মধ্যে আছে। সেটা হলো দেখো 6ষ্ঠ নম্বর লাইনে একটা কথা আছে, ট্রান্স গোলজি নেটওয়ার্ক, পাইছো? ট্রান্স গোলজি নেটওয়ার্ক জিনিসটা কি? TGN, এটা মনে রাখতে হবে। TGN বলে সংক্ষেপে, ট্রান্স গোলজি নেটওয়ার্ক। ট্রান্স গোলজি নেটওয়ার্ক বলতে বোঝায় এই যে অনিয়মিত নালিকা, অর্থাৎ হলো যে কোনোটা ছোট কোনোটা বড়, আর এইখানে যে এই যে ভেসিকল, ট্রানজিশনাল ভেসিকল, অনিয়মিত নালিকা, তারপরে সেক্রেটারি ভেসিকল, সবগুলোকে একসাথে বলা হয় ট্রান্স গোলজি নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে কি? এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, তাহলে এখানকার বস্তু এখানে চলে আসছে, এই সব কিছুকে একসাথে বলা হয় ট্রান্স গোলজি নেটওয়ার্ক। নেটওয়ার্কের মতো কাজ করে, এটা হচ্ছে। হ্যাঁ, আরেকটা জিনিস বুঝবা না, তোমাদের লিখতে হবে এই পৃষ্ঠা পর্যন্তই, মানে রাসায়নিক গঠন আগ পর্যন্তই বোর্ড পরীক্ষায় লিখতে হবে। এখানে দেখো আরেকটা শব্দ আছে, সেটা হলো শেষের দিকে, দেখো যে শেষ প্যারার উপরের প্যারা, যে গোলজি বডির কাজ হলো গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডে পার্শ্ব শিকল সংযুক্ত করা। পাওনি বোধহয়, পাইছো কি? পাওনি না? ওই গ্লাইকোপ্রোটিন, হ্যাঁ, সবাই কি পাইছো? পঞ্চগড় বলছি, পঞ্চমী। আচ্ছা আচ্ছা, এত সুন্দর নামটা আমি আবার পঞ্চগড় বানাই দিচ্ছি নাকি? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো যে এই অলিগোস্যাকারাইড জিনিসটা কি, যে উদ্ভিদের ক্ষেত্রে এমনটা হয়। উদ্ভিদে ওই যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় না, অলিগো কথাটার বাংলা অর্থ হলো কম সংখ্যক। অলিগো এর বাংলা অর্থ হলো কম সংখ্যক। এর বাংলা অর্থ কি? কম সংখ্যক। স্যাকারাইড মানে হলো চিনি বা গ্লুকোজ বা শর্করা, কম সংখ্যক শর্করা। কম সংখ্যক বলতে কি 3 থেকে 10টা, 3 থেকে 10টা গ্লুকোজ অণু, এটাকে বলা হয় অলিগোস্যাকারাইড। 3 থেকে 10টা গ্লুকোজ অণু যদি কোথাও থাকে, তাহলে এর নাম কি হবে? অলিগোস্যাকারাইড। এর নাম কি? অলিগোস্যাকারাইড। 3 থেকে 10টা। এখন 3 থেকে 10টা মনে করো, এই হলো 3 থেকে 10টা। হ্যাঁ, অলিগো মানে কম সংখ্যক, এখানে ধরো 10টা আছে। এখন গোলজি বডি কি করবে? এই 10টা যদি গ্লুকোজ পায়, তো সেটাকে পলিস্যাকারাইড বানাবে।
অলিগোস্যাকারাইডটি কম সংখ্যক গ্লুকোজের সাথে যদি অতিরিক্ত গ্লুকোজ যুক্ত হতে থাকে তখন এর নাম হয়ে যায় কি পলিস্যাকারাইড। পলি মানে বহু, বহু গ্লুকোজ, বহু গ্লুকোজ, এটা হলো পলিস্যাকারাইড। বুঝা গেল কি? আচ্ছা, এটা ছাড়া বাকিগুলো বুঝবা। তবে এখানে মাঝেদার বইয়ে আরেকটু কিছু তথ্য আছে, সেটা একটু লিখে নাও এমসিকিউর জন্য। গোলজি বস্তু লম্বায় 1 থেকে 3 মাইক্রোমিটার। গোলজি বস্তু লম্বায় 1 থেকে 3 মাইক্রোমিটার। গোলজি বস্তু লম্বায় 1 থেকে 3 মাইক্রোমিটার। এটাকে এরকম মিলিমিটারও লেখে অনেকে, হ্যাঁ, এইভাবে মাইক্রোমিটার 1 থেকে 3 মাইক্রোমিটার। গোলজি বস্তু লম্বায় বলতে সিস্টার্নি লম্বায় আছে, হ্যাঁ, ওই যে সিস্টার্নিগুলা এগুলা লম্বায়। গোলজি বস্তু বা সিস্টার্নি, এটা মনে রাখবা, বা সিস্টার্নি, সিস্টার্নি বা সিস্টার্না বা গোলজি বস্তু লম্বায়, হ্যাঁ, অর্থাৎ এই বরাবর লম্বায়, সর্বোচ্চ লম্বা এই। আচ্ছা, আরেকটা তথ্য হলো যে যেটা আর কি ভ্যাসিকল আছে, ভ্যাসিকল গুলা আয়তনে কত 30 অ্যাংস্ট্রম থেকে 40 অ্যাংস্ট্রম। ভ্যাসিকল গুলা হলো 30 অ্যাংস্ট্রম থেকে, ভ্যাসিকল 30 অ্যাংস্ট্রম থেকে 40 অ্যাংস্ট্রম। আচ্ছা, এই কয়টা অতিরিক্ত আছে, তাছাড়া নাই। এখন দেখো রাসায়নিক গঠন গোটাটাই এমসিকিউ। রাসায়নিক গঠন গোটাটাই এমসিকিউ। প্রথমের দিকে ওটা ছিল কিন্তু, মানে ওই প্রথম বর্ণনার দিকে। এনজাইমগুলোর মধ্যে শেষের দিকে কিছু এনজাইম একটু বলি। এনজাইমগুলো হলো এডিপিএস, মনে রাখবা কোনো শব্দের শেষে এস কথা উচ্চ থাকলে সেটা আসলে এনজাইম ইউনিটেই বোঝায়। যদি সেটা লিখেও দেয় এইসিএস, তার মানে সেটা এনজাইম। তাহলে এডিপিএস মানে কি, যে এনজাইম এডিপি কে ভাঙতে সাহায্য করে তার নাম এডিপিএস। যে এনজাইম অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে ভাঙতে সাহায্য করে তার নাম এটিপিএস। এইভাবে সাইটোসিন, থাইরোফসফেট সবগুলা, হ্যাঁ। এনএডিএস সাইটোক্রোম হলো আয়রন জাতীয় উপাদান। ও গ্লুকোজ ফসফেটেস, ওই যে শেষে এস আছে, তার মানে কি গ্লুকোজ 6 ফসফেটেস, মানে গ্লুকোজের 6 নম্বরে একটা ফসফেট গ্লুক আছে। যে এনজাইম গ্লুকোজ 6 ফসফেটকে ভাঙতে সাহায্য করে তার নাম গ্লুকোজ 6 ফসফেটেস। তাহলে এইগুলো এমসিকিউর জন্য। উৎপত্তি সম্ভবত মসৃণ থেকে হয়েছে, এটা সম্ভাবনা, এটা এখন সবাই এটাই স্বীকার করে নিয়েছে। প্রকারভেদ দেখো 3 প্রকার হয়, সিস্টার্নি, ভেসিকল আর ভ্যাকিউল। গোলজি বডির কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল অ্যাডমিশনে এখান থেকে বেশ কয়েকবার কোশ্চেন হয়েছে। 11 সালে হয়েছে, 13 সালে হয়েছে, 16 সালে হয়েছে। তার মানে এটা হচ্ছে ভালো ইম্পর্টেন্ট। আর এই জন্য এটা মনে রাখার ছন্দ একটা বানিয়েছি। এই ছন্দটা আশা করি তোমাদের মনে রাখতে সুবিধা করবে, হ্যাঁ। ছন্দটা হলো, এই ছন্দের আলোকে সবগুলা পার্থক্য তোমরা করতে পারো, মানে সবগুলা মনে রাখতে পারবে। ছন্দটা হলো এরকম: এ কোণ অপপ্রলাপ, এ কোণ অপপ্রলাপ। ছন্দের নামই হলো এ কোণ অপপ্রলাপ, এ কোণ অপপ্রলাপ। এতে স্কেল দেব, দুইটা জিনিস হয় এতে। তো দেখো একটা এতে এনজাইম নির্গমন করা, এনজাইম নির্গমন করা, মানে গোলজি এনজাইম নির্গমন করতে পারে। আরেকটা এতে ইআর মানে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? এটা তোমরা চিনো। কর্তৃক প্রস্তুতকৃত পদার্থ ঝিল্লিবদ্ধ করা, পদার্থ ঝিল্লিবদ্ধ করা, ঝিল্লিবদ্ধ করা। তারপর দেখো কোণ হলো কোষ বিভাজনে কোষ প্লেট তৈরি করা। কোণ কে কি হয়, কোষ বিভাজন, কোষ বিভাজনে কোষ প্লেট তৈরি করা, কোষ প্লেট তৈরি করা, তৈরি করা। তারপরে দেখো
এরপর হলো অতে, এই যে অপপ্রচার, অপপ্রলাপ, শুধু অতে, শুধু অতে হলো অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করা। অপ্রোটিন জাতীয়, এটা এই কাজগুলো অনুসারে সৃজনশীল আসে, তখন এই ছন্দের মাধ্যমে এই কয়েকটা পয়েন্ট লিখলেই হয়ে যাবে। অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করা, সংশ্লেষ করা। তারপরে হচ্ছে এরপরে দেখো আরেকটা হচ্ছে পতে, মানে এই যে প হয়ে গেল, এই যে প অপপ্রচার, অপপ্রলাপ। তাহলে এবার পতে দেখো, পতে হলো, পতে হচ্ছে পলিস্যাকারাইড পরিবহন ও সংশ্লেষ করা। পলিস্যাকারাইড, 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 পলিস্যাকারাইড সংশ্লেষণ, পলিস্যাকারাইড পরিবহন ও সংশ্লেষ, না পরিবহন ও সংশ্লেষ, সংশ্লেষ করা, সংশ্লেষ করা। তারপর দেখো লাতে, তারপর আরেকটা প্রতে, প্রোটিন সংশ্লেষ করা। এই যে প আছে এই পতে, তোমার তোমার প্রাইভেট আছে, তাহলে তুমি ওদের কাছ থেকে পরের দুইটা লিখে নিও, লাইনটা চলে যাবে। তারপরে দেখো প্রোটিন, প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিনও সংশ্লেষ করতে হবে, প্রোটিন সংশ্লেষ। এর সাথে আমরা হেমিসেলুলোজ ও মাইক্রোফাইব্রিন প্রস্তুত করা, হেমিসেলুলোজ ও মাইক্রোফাইব্রিন, সংশ্লেষ করা। লেখা বুঝতে না পারলে বলো কিন্তু, হ্যাঁ হ্যাঁ যাও। এবার দেখো লাভ, লাভ, লাভে হলো লিপিড সংশ্লেষণ, লিপিড সংশ্লেষণ, লিপিড সংশ্লেষণ করা। আরেকটা লাভে হলো, মানে এই লটা স্কয়ার দিয়ে দেবা, আরেকটা লাভে হলো লিপিড ও ভিটামিন সংশ্লেষ, না লাইসোসোম ও ভিটামিন সংশ্লেষ, ভিটামিন সংশ্লেষ। এই দেখো আমরা কিন্তু ছন্দের মাধ্যমে অনেকগুলো পয়েন্ট কিন্তু মুখস্থ করতে পারবো, তাই কি না? ছন্দ দিয়ে আমরা সবগুলা, তাহলে সৃজনশীল আসলো এই ছন্দ দিয়ে তুমি সবগুলো বসাই দিতে পারবে, তাই না? একবার একটু যদি মুখস্থ করো তাহলে প্রত্যেকটা প্রথম অক্ষর দিয়ে তুমি বের করতে পারবে, তাই কি না? আর আগামী দিন তো পরীক্ষা দিবা এই টপিকসের উপরে, তখন তো পড়া হয়ে যাবে, তাই না? তখন তোমরা সহজে আশা করি পারবে। তাহলে এখন আগামী দিন হলো এই টপিকসের উপরে তো পরীক্ষা, তো পরীক্ষা তো বাসায় পড়তে পড়তে সমস্যা হতে পারে। এই দুটো নাম লিখতে হবে, এই স্কয়ার কেন দিয়েছি? একটা এতে এনজাইম নির্গমন করা, আরেকটা এতে এন্ডোপ্লাজমিক কর্তৃক প্রস্তুত পদার্থ ঝিল্লিবদ্ধ করা। তো এই জন্য এ হলো এ স্কয়ার, মানে এ হলো দুইবার ব্যবহার হবে, তাই হলো এ স্কয়ার। বুঝতে পারছো? তাহলে নাবিক কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো? তাহলে বাসায় তুমি তাহলে বইটা কিনে নেবা, হ্যাঁ আবুল হাসানের বই কিনবা, কারণ তো শনিবারে এটার পরীক্ষা 10 মিনিট, যেমন আজকে হলো না, এরকম প্রতিদিন আগের ক্লাসের উপরে 10 মিনিট পড়বে। বুঝতে পারছো? তুমি বই কিনে বাসায় এবার পড়বা, পড়ে কোনো সমস্যা হলে আমাকে কল দেবে। যে আমার হচ্ছে, দেখো আমার হচ্ছে এটা মামুন শান্ত বন্ধু, আগে বিক করে দিই।
পরে যারা দেখবে তারাও লিখতে পারবে। ফেসবুক আইডি হলো মামুন শান্তু, হ্যাঁ এটাতে ভিডিও দিবে। আর 013119973 এটা হলো হোয়াটসঅ্যাপের জন্য ব্যবহার করতে পারবে। তাহলে এটাতে তোমরা হচ্ছে যুক্ত হয়ে যাবা, যে কোনো কোশ্চেন মনে করলে সাথে প্রশ্ন লিখবা অথবা কল দিবা। তাহলে আজকের মতো এখানে শেষ করে দিলাম, হ্যাঁ।